আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি খাতে কাজ করে যাচ্ছেন আমাদের নারীরা। নিজ নিজ সেক্টরে রেখে চলেছেন সাফল্যের স্বাক্ষর। আইসিটি খাতে আউটসোর্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট এবং ওয়েবসাইট তৈরি সহ নানা কাজে এগিয়ে এসেছে নারীরা। আজ থেকে প্রায় ২০ বছর আগে শূন্য হাতে সফটওয়্যার খাতে কাজ শুরু করা ইউআই সিস্টেম লিমিটেডের সিইও ফারহানা এর রহমান এখন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে একজন সফল তথ্য প্রযুক্তি উদ্যোক্তা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা বাংলার সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমাদের সমাজে মেয়েদেরকে একটি বক্সের মধ্যে বেঁধে রাখা হয়। মেয়েদের স্বপ্ন দেখার জায়গাটাকেই বন্ধ করে রাখা হয়। প্রতিবন্ধকতা হচ্ছে তাদের স্বপ্ন দেখার জায়গাটাকে আমরা বন্ধ করে রাখি। দেখেন, উদ্যোক্তা হতে হলে চ্যালেঞ্জ মানে থাকবেই। আইসিটি খাত একটা নতুন খাত, যেটা সম্পর্কে যেই মেয়েদের, যেই প্রজন্মের কথা আমরা বলছি, তাদের বাবা মারাও যে খুব বেশি জানে তা কিন্তু না। আমাদের পারিবারিকভাবে যদি আমরা দেখতে চাই, আমরা শুনি মেয়েরা শিক্ষকতায় যেতে পছন্দ করে, কারণ ওরা এটা মেয়েদের জন্য ভালো, ব্র্যান্ডেড একটা ভালো জায়গা। ডাক্তার, আমরা মেয়েরা ডাক্তার হবে সেই জায়গাটা আমরা দেখতে চাই। আমরা সরকারি চাকরিতে মেয়েদেরকে দেখতে চাই। কিন্তু আইসিটি খাতে যেটা হয়েছে, এইখানে আসলে কি সুবিধা হবে, এইটার থেকে আসলে কত বড় জায়গায় যাওয়া সম্ভব, এটা করেও পরিবার মেনটেন করা সম্ভব, এই জায়গাগুলো, এই ইনফরমেশনগুলো মেয়েদের কাছে নাই। এখন যেটা দেখছি, আমরা সব কিছু শর্টকাট খুঁজি, আমরা খুব তাড়াতাড়ি সফলতা দেখতে চাই। শুধু যে মেয়েটা চাচ্ছে সফল হতে খুব তাড়াতাড়ি, বিষয়টা তা না, তার আশেপাশের সবাই তাকে খুব অল্প সময়ের মধ্যে সফল দেখতে চাই আমরা। আমার কাছে মনে হয় এটা একটা ভুল মাইন্ডসেট। আমাদের মেয়েটা চ্যালেঞ্জ ফেস করবে, ও বারবার পিছিয়ে যাবে এবং তারপরে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, এটাই হওয়া উচিত এবং সেটাকে, সেই পরিস্থিতিটাকেই আমাদের উৎসাহ দেওয়া উচিত। এদিকে দীর্ঘ ২৫ বছর থেকে তথ্য প্রযুক্তি খাতে নারী সাংবাদিক হিসেবে কাজ করছেন নাজনীন নাহার। তিনি বলেন, পরিবার, সমাজ, কর্মক্ষেত্র ও রাষ্ট্রীয় এর ৪টি জায়গা থেকে নারীরা পরিপূর্ণ সহযোগিতা পাচ্ছে না বলেই এই খাতে নারীদের অংশগ্রহণ বাড়ছে না। ৩০% কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে, কিন্তু সেখান থেকে পেশায় আসতেছে মাত্র ১২ থেকে ১৩ ভাগ। তো এটা যেমন একটা সংখ্যা। আবার আরেকটা সংখ্যা এসেছে, সেটা বেসিসের একটা থেকে, গবেষণার একটা তথ্য থেকে একটা এসেছে, যে আমাদের তথ্য প্রযুক্তি ব্যবসার যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে নারীর অংশগ্রহণ এখনও ২ থেকে ৩ ভাগ, যেটা খুবই কম। আবার যদি সাংবাদিকতার কথা বলি, তথ্য প্রযুক্তি সাংবাদিকতার, আমি যখন শুরু করি পিসি ওয়ার্ল্ড বাংলাদেশে রিপোর্টিংয়ের মাধ্যমে আমার সাংবাদিকতা শুরু যখন করি, তখন আমার মনে আছে আমরা ২জন মেয়ে ছিলাম। নিউ এজে খালেদা পলি নামে একজন ছিলেন, উনি আমার সিনিয়র, উনি ছিলেন, আমি ছিলাম। সেই ২০০২ থেকে আজকের দিন পর্যন্ত তথ্য প্রযুক্তির সাংবাদিকতায়ও কিন্তু খুব বেশি আমাদের নারী সাংবাদিক যুক্ত হননি। আমেরিকায় না গিয়ে দেশে নিজের ২টি প্রতিষ্ঠান গড়ে তোলেন আরেক তরুণ সফল উদ্যোক্তা সৈয়দা নওশাদ জাহান প্রবীর। এই খাতে নারীর অংশগ্রহণ কম মানতে নারাজ এই তরুণ উদ্যোক্তা। একটু সময় যাওয়ার পরে যে আপনার লিডারশিপ রোলটা, অথবা একটা ম্যানেজমেন্ট রোল, অথবা টিম লিড, এই জায়গাগুলোতে মেয়েদের আসলে ভূমিকা পাওয়া যায় না। শুধু তো আসলে আইসিটি সেক্টরে একটা মেয়েরা আছে, বা এটার একটা ওভারঅল নাম্বার নিলে একটা নাম্বার পাওয়া যাবে, বাট কিছুদিন কাজ করার পরে অনেকেই আসলে থাকে না, অথবা একটা স্পেসিফিক রোলই ওরা ফিক্সড হয়ে যায়। মেয়েদের জন্য আসলে যখন বিয়ে বা একটা বাচ্চা বা একটা গ্যাপ হয়তো বা তাকে নেওয়া লাগে, অনেকে মজা পেয়ে যায়, থেকে যায়, সেখানে আসলে জোর করার কিছু নেই। কিন্তু অনেকেই কিন্তু চায় যে না, আই উইল কাম ব্যাক, আমি যেটা শিখছি সেখান থেকে আমি আমার ক্যারিয়ারটা ওটা নিয়ে যাব। তো ওই জায়গাটাতে ওকে আসলে একটু এক্সট্রা এফোর্ট আসলে দিতে হবে আর কি, এই জায়গাটাতে দিয়ে আগে আসতে হবে। এদিকে পরিবারের অনিচ্ছা থাকা সত্ত্বেও চাকরি ছেড়ে নিজ ইচ্ছায় এসেছেন তথ্য প্রযুক্তি ব্যবসায়। গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান ডিজিডট লিমিটেড। ৯ বছরের বেশি সময় ধরে সুনামের সঙ্গে কাজ করছেন ডিজিডট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাফিসা রেজা বর্ষা। এই সব কিছু মেনটেন করে নিজেকে এই সেক্টরগুলোতে ধরে রাখা একটা বড় চ্যালেঞ্জ। আমি ইঞ্জিনিয়ারিং পাশ করতে পারি, আমি ট্রেনিং নিলাম, আমি বিভিন্ন ল্যাঙ্গুয়েজের উপর কোর্স করলাম, আমি সফটওয়্যার ডেভেলপের উপর কোর্স করলাম, লাইক আমি সিএসসি ইঞ্জিনিয়ার। সো আমি যদি জিনিসটা প্র্যাকটিসে না থাকি, আমি যদি এটা ট্রেন্ডগুলো না ধরতে পারি, আমি যদি বুঝতে না পারি কোনটার পর কোনটা আমাকে ক্যাপচার করতে হবে, তাহলে আসলে কঠিন।
চলার পথে সামনে আসা ছোট থেকে বড় সব ধরনের বাধাকে অতিক্রম করে নিজ দক্ষতায় এগিয়ে যেতে হবে সামনে। নারী দিবসে নারীদের এগিয়ে যাওয়ার এটাই মূল মন্ত্র, এমনটাই বলছিলেন আইসিটি খাতে সংশ্লিষ্ট নারীরা। নাজনীন লাকি, সারাবাংলা.net, ঢাকা।